উপলক্ষ অনুষ্ঠান আয়োগ এই যে এই নববছর সমিলে আমার কোনো আমি জীবন হয়তো পাশাপাশি করি আগে নববছর সমিলে বিশেষত হাগারাছড়ি রামাইতি এই দিবে ডিস্ট্রিক্ট খবর আমি পেই বান্দরবানও হিজু হিজু মাঞ্জ হিজু আমি খবর পেই নববছর সমিলে খুব মানুষের শুধু একদিকে চেতনা উৎপন্ন হয় মানে গরব যে পুঞ্জ হওয়ার মাধ্যমে একটা শুদ্ধ সাঙ্গ অনা প্রায় সাঙ্গ দুঃখ দেখা যাচ্ছে এই জিনিসটা অবশ্যই আমি কেনা পিচ্ছিলাম ইনে ছেলে হয়তো 30 বছর আগে দিয়ে আমার একটু এলো এলো যে মঙ্গল প্রার্থনা এলো মঙ্গল কামনা এলো আমি সুখ তো গিয়ে বা আমার মানুষজনের সুখ তো গিয়ে কিন্তু সেকে সুখ তো গিয়ে আলাদা ঘরে ঘরে 9 বছর এলে হুব হব ন হুব হবি নে 9 বছর পুরান দেয় সিয়ানো উদ্দেশ্য মহিষিয়ান পত্ত উৎপাদন করে দিওগে একতা বলে 9 বছর পরে স্বাগত জানা না দ্বিতীয়ত 9 বছর যদি এরামা দেহেলে গোটা বছর বক না এরামা দেয় যাই বলে নেই সেন যদি কেনা এই আকান শুরু করুন দেয় আয়ো দ্বিতীয়ত আর হলতে সাংমনে আমি 9 বছরের গুজে গুজে দিন হই তাই গুজে গুজে দিন হাম নগর না হলে মানে হাম হইতে পারে নেই সে যদি গড়ে মাইলে গোটা বছরবো আরামায় যাব এদিকে কারণ ধারণা যায় মানে গুজে গুজে দিন আনন্দ করে উড়ায় একেবারে হাম হরচা ওই দিন 9 বছরের বরানা তো যারা 9 বছর পরে হাম হরচা নেই ঘুরে ইয়ন তারাও তো যে বছর বলছে হাম ঘুরা হয়েছে হাম ছাড়া হিয়ে জানা চলি নেবার তো যেগুলো এরা মাঝে সেই আই একেবারে মোটামুটি উত্তম খাদ্য হই 9 বছর বরণ করছো তারাও তো আছে মাঝে মাঝে বানাবাদ খাওয়াই বোতাক বেটাক নজে বনে ও এই যে সংস্কৃতি এই সংস্কৃতি অ্যাকচুয়ালি আমার যদি কোনো যদিও আমার পুরোনো হিজু সংস্কৃতি আমি বদলিয়ে ভগবান বুদ্ধ হয়ে কম সংস্কৃতি হলে সেগুলা যে দূরে আনা দরকার আর যিনি কম নয় আমার সুখ বয়ে নোয়া নিব নিজে মানে পরিবর্তন করা দরকার হয় যে এই যে আমার আগহাল সাংমা সমাজত আমিও লাভ দিয়ে হিজু আছো মানে 9 বছৰত পুরো হবি নেই মানুষের হয়তো দাওয়াত দিতাক বা নিজে হেদাক হ্যাঁ তো এই জিনিসটা অ্যাকচুয়ালি পরম সতীয় বনবন্তের মানে এই তৈয়াই বুঝিল যেতে হবে সে আগে আমার সাংগন হইতো এ ধারণা এলো তো এখনো বলে নেই নয় যিনি করে ধর্মর আনাগোনা খুব কম সে জানে যে আগে এই জিনিসটা যে এই তো ধরো কোনো স্কুলত যাই হোক কিংবা মানবিক বিবেচনায় হোক কিংবা মানে ভাব ধরে হোক হ্যাঁ অনেক মানুষের যে সে পদত্তুন বদলুন হয়তো তুমিও 9 বছর পড়লে দিন যদি বান্ধের পাতা ভেদা সেদিন ঘুরিলাম হয়তো সে সপ্তাহ 2 দিন দিচ্ছে খুঁজিয়ে দিয়ে তারপরেও 9 বছর আদলে এই যে 9 বছরের মানে 9 বছর পরে স্বাগত জানি নেই কোনো পুণ্য হওয়ার মাধ্যমে এই বছর পরে পরম হইল না তা এই পর্যায়ে দেখা যাচ্ছে আমার এই বনবন্তে আবির্ভাবের ফলে পূজ্য বনবন্তে অবশ্যই প্রথম অত্যন্ত সত্য হয়ে গেলে আমি হওয়ার ভাই ইতিহাস কাদিলে হওয়ার ভাই মানিতুন বিজয় হলে হওয়ার ভাই এবং একনা করে পিছিয়ে আমি চালায় পিঠি চালায় হওয়ার ভাই যে হিদিককে প্রতিকূল পরিস্থিতি তুল মানে সাংমা সমাজ চড়ে এদিকে গুরুত্ব লাভ করছি এটা 70 দশকত বনবন্তে যাকে বেড়ে দাও সকে দাও সাংমা সমাজ অত্যন্ত কুসংস্কার এলো যিনি আমি কোনো ওই হনায় গনায় বেড়ে লাভ পেও যে মানে কুসংস্কার আয় অর্থাৎ আমার ধর্ম নয় তারা ঠিক ওই ধর্ম মনে করেন বিশেষত হিন্দু ধর্ম প্রায় এই মাদাদনা মানে যে গাদি জানা গই ওই হিন্দু নেই যেমন গঙ্গা স্নানের মাধ্যমে পবিত্র নন নেই সাংমা সময় দোষী বারবার ব্যবহারত উচ্চ শুনি দিয়ে গই যে তা বিভিন্ন পর্যায়ে প্রচেষ্টার মাধ্যমে আমি মানুষের দ্বারা হয়তো যারা সম্ভব যারা আয়ত্তবিধি আনি ফেলা যাই তারা হিজু বদলল তা এদিকে করে নেই দেখা যাচ্ছে মানুষের আরো ধর্মীয়ভাবে অনেক পরিবর্তন হচ্ছে তা এই যে ধর্মীয়ভাবে পরিবর্তন এজনের ফলে অনেক মানুষ যে বলতে গেলে যারা ধর্ম ছায়াত সুমন সে মানুষের নিজের শান্ত সৃষ্টতা মানে বিদ্যমান দেখা যায় এই যে ধৈর্য সহনশীলতা হ্যাঁ এবং যে আত্মরক্ষা এবং যে আত্মমর্যাদা ব্যক্তিত্ব ইনি রক্ষা করার ব্যক্তিগতভাবে একটু মানুষের সচেতন হইও
তাই মই কই যে মনে করো জীবনের আমি হয়তো মানে দিগির আমি বারা তারা তুলনা করি বা তারা হওয়ার হই এই তোমার ছেলে আর অনেক মানুষ মানে অনেক পিছিয়ে হয়ে রয়ে যাবে যিনি আমি ওই আনাচে কানাচে ঘুরিলে দেওয়া যায় দিয়ে যে ওই সদকানি জায়গা হাগাতে এখনো পর্যন্ত আগে দুর্গম যিনি বলে মাছকে মাছ সঙ্গ তার খুব মানুষ ঘুরিলে মানে ছেড়ে দিন মরণ তারা ছিল তা সুযোগ পেলে তা ছেড়ে দিন যে যেমন যদি উড়িং এলাকাত যিনি একটা দুর্গম চিনি সিকিউরিটি চলে তা জুরুজুরি বামত বিলেজুরি বামত চিনিও সিকিউরিটি চলে যে তারপরে নিয়ে আর ওই যে সদকানি জায়গা আগাতে দুর্গম মানে উপজেলা থানায় দিয়ে দেশি কি যে থানারা ছেলে ওই তোমার যে এখানে সন্তুষ্টি লাগে দিয়ায় মানে পুঁজি লাগে দিয়ায় ইয়া অনেক মানুষ যে নিজেরা বদলেবার মতো সুযোগ পেয়েও এবং তোমার মাঞ্জ জিঙি নিয়ে নি সঠিকভাবে সামল লাগে ভারত মানে ওরা পেয়ায় এক দেয়া হন্দে যেমন ওই যে ইয়া ওরা মুখ্য ভাবলা যদি তথা মুখ্যবেলা অসুখ তাই বসুর মানে দি মানে সে অসুখ কাঞ্জি তেয়ায় অসুখ হয়েছে এলো এক দুঃখে অসুখ মনে হয় যে দেব হরম হরবা মাঝে মাঝে এটা উঠে যান উদিলি সেইবেলে মানুষের আউ দিবার মনে হচ্ছে তার এক ধরনের মানসিক এবারে ডাক্তার বাক্যে ব্রেন সেল দুর্বল হইও তারা মানে সেটা সুগর সেই মধ্যে যাওয়া দিলে বলে মলেও নয় যে মানে সে ইয়া মুরগি বয় তা এদিককার মানে ধারণার অধিকারী মানুষ হচ্ছে অনেক রয়েছে এই যে সিউনরা ছেলে তা তোমার ভাগ্য নিজে অনেক ভালো বলা যায় মানে কম এই যে সে কারণে একটু এই পর্যায়ে হতা হওয়া উচিত যে তুমি তোমার যে নিজে ইদ্যুৎ পর্যন্ত মানে সাজে গুজে আনিও বর্তমান সময় ভরা তুমি মূল্যায়ন করি নেই তুমি হতা হোম পূজ্য বনবন্ধী আমার হদ এই সব সময় হয় হলেও হওয়ার আমার সাথে যদি স্থায়ী হলে নতায় হয়তো আমিও হই অপর বান্ধবীও হন হ্যাঁ বনবন্ধে আমার প্রায় দশরা দিত যে সংসারের মধ্যে যারা তো বলে অনিত্য সংজ্ঞা অনত্য সংজ্ঞা দুঃখ সংজ্ঞা বিরাজমান মনত ঠাই নিত্য লালন পালন করণ চর্চা করণ মনের মধ্যে বিরাজ ঘুরি ফারণ তারা বলে এই সংসারত অলিপ্ত করিতে পারণ আমি অবশ্যই সে স্থায়ীভাবে আমি উপলব্ধি করি নোৱাৰিব খিতে নোৱাৰিব সে জিনিসটা উপলব্ধি করতে জানে যে মার্গ ফলে প্রতিষ্ঠিত হবে হ্যাঁ সে স্থায়ী হয়ে পারি তাই উপলব্ধি যায় এনে উপলব্ধি হয় কিন্তু আমার সে সর্ব মানে বুঝি ঠিক হয় উপলব্ধি হয় কিন্তু ক্ষণিক স্থায়িত্ব নথায় যে এতে পূজ্য বনবন্ধে আমার প্রায় হদ অনিত্য সংজ্ঞা অনাত্ম সংজ্ঞা দুঃখ সংজ্ঞা উৎপন্ন করলে ইনি যদি অর্থাৎ ভাবিত বলিগিত করলে মানুষের মধ্যে বলে রাগ কমে পার্থিব বস্তুর মধ্যে অর্থাৎ তৃষ্ণা জিনিস আমরা এই দমন হয় মানে কন্ট্রোল দিয়ে তারপর হিংসা বেলা একটা মানে কমি যায় ইয়া এই যে অনাত্ম অনিত্য সংজ্ঞা যদি উৎপন্ন হয় গো মানুষের আসলে সে মানুষজনে আর জীবনত হারাহারি মারামারি জড়িত নও না ইয়া ছাত্র যদি সে জিনিস যেমন আগে হালে আমি শুনি যে এদিকে দানীয় বস্তু লই অব্বান দিয়ে হারাহারি মানে সূর্য চলে বলে প্রায় মানে বুড়ো মানুষ সন্ধ্যা শুনো যায় দেয় হিতে চললে সকে এই যে বস্তু প্রতি আমার মানে কেসে যারা সূর্য বাঁচি যান তারা মনত নিবিড় ভাবে আকর্ষিত এলো সংযোগ এলো আমি তাই কুচি বুঝি বনবন্ধে ওদের লাজিও হয় মানে কোনো কান জিনিস ফেলে সে মতে হারাহারি করে না লাজিও হয় সে মানে ইয়া সে জিনিসটাও মানে অনিত্য সে তত বিচ্ছিন্ন হবো এক সময় তারা মধ্যে যারা হারাহারি করছেন বা সূর্য বাজিয়ন বা বাঘ বাজারের মধ্যে সমন্বয় ন কথা তার মধ্যে কিন্তু সে সংজ্ঞা উৎপন্ন নয় কি এই জিনিসটা নপুরেব যেমন কবলে গুরু দাম দিলে গুরু বললে হইতে পারছে অনেক সময় সেই গুরু যে ফিরে দিন মুড়ি মারে বাহিনী হইতে যে কোনো কাল বিভূতি গুদি পারে তো তা সে সংজ্ঞান উৎপন্ন নয় ওই মানে আসক্ত সংজ্ঞান উৎপন্ন হয়ে তারা তা সে কারণে সে জিনিসটা আমি পাচ্ছি মানে ওই বেজাল আছে যে এই যে বনবন্ধী আমার হয়তো যারা হত্যায় নিয়মিত অনিত্য সংজ্ঞা উৎপন্ন হয় তারা আপনার সূর্য ভাজেন বরণ এবং শত্রুগুলিও নতান এবং কোন জিনিসের প্রতি তারা দৃঢ়ভাবে আকর্ষণ নথায় ইয়া উপলব্ধি হইতে জিনিসটা যদিও লং এন যে ফুরেব নৈত্য হব বা যে কোনো সময় মল্ল বিচ্ছেদ করে দিব তাতে আরো অনাত্ম সংজ্ঞা যারা তো মেলা অনাত্ম সংজ্ঞা উৎপন্ন হয়
যেমন পূজ্য অনন্ত মানে হদ এই যে ব্যাখ্যানি আসলে আত্ম নয় মানে নিজের নয় এই যে সে জিনিসটা যারা উপলব্ধি করি পারন তাহলে তারা দ্বারাই হত্যা কোনোদিন মানে জানি দেওয়ার সম্ভাবনা নেই প্রত্যেকটি বস্তুর প্রতি এবং কি নিজের প্রতিও যদি অনাত্ম সংজ্ঞা উৎপন্ন হয় তাহলে নিজের প্রতিও উদাসীন হব এই যে মানে রূপর প্রতি নিজের প্রতি নিজের আত্মার প্রতি অর্থাৎ বিতৃষ্ণা ভাব উৎপন্ন হব উপেক্ষা ভাব উৎপন্ন হব তো সেক্ষেত্রে হচ্ছে এই সে মানুষজনে সংসারের মধ্যে নির্লিপ্ত করিতে পারেন তার হতে যে দুঃখ সংজ্ঞা প্রত্যেকটি বস্তু এবং দেহের মধ্যে নিজের মধ্যে যদি অর্থাৎ দুঃখ সংজ্ঞা উৎপন্ন করি পারলে মানুষ বলে সুখ লাভ অধিকার হয় আমি বনবন্ধের দেখেছি আর বনবন্ধে যেদিকে মানে দামি জিনিস যেদিকে মানে আকর্ষণীয় এবার নো জিনিস দিলেও সেই জিনিসের প্রতি মানে কেরাম না শক্ত আমি দিকে দিই কিন্তু অবরাবর মানে মানুষের সেদিকে এখান মানে জিনিস লাভ করি নেই সে যে নির্লিপ্ত হয়ে থানা সাধারণ মানুষের পক্ষে সে সম্ভব নয় আমি একমাত্র পূজ্য আমাদের দিকে দিই যে কোনো কাজ জিনিস দিলে সে জিনিস আনার প্রতি মানে পরবর্তী হন কুদিস নেই আর এই লয় মানে আমি দেখান মনোভূত জিনিস পেলে মানে কম লাগে সে যদি আড়ালে মনোযোগী এবং সে যদি যে কোনো উপায় নষ্ট হলে যান্ত্রিক ইলেকট্রিক বা যে কোনো কাজ জিনিস নষ্ট হলে আমি চরম ভাবে আঘাত পাই ঠিক সেই জিনিসটার প্রতি আমার মানে প্রবল আকর্ষণ প্রবল সংযোগ এই যারা এই জিনিসটা নিয়ে উপলব্ধি করি পারেন এই ধারার মধ্যে তা ভাব ঘোরানো হয়েছে আর যে কোনো বস্তুর প্রতি যে ওক কিনা বুঝিয়ে ওক ধন সম্পত্তি ওক কিনা মধ্যে মানুষ ওক কিনা মধ্যে মানে সম্পত্তি ব্যাগ কানের প্রতি তার এই যে মানে কি এই ফারক মানে অনাসক্ত নির্লিপ্ত উৎপন্ন দিয়ে এই যে সেভাবে যদি খুব মানুষ নিজের মনান যদি কথা ঘুরে পারে প্রকৃত একটা সুখ সে বুড়ো হোক সে গাভুর হোক সে বাহিনীর মধ্যে জোয়ান হোক মিলে হোক মরদ হোক এই যারা এই যে একটা রাগ হিংসা অজ্ঞান সেদের প্রতিও অনাসক্ত এবং উদাসীন হতে পারেন এই যে মানুষজন ধর্মতভাবে সুখ হতে পারেন না এই তোমার মধ্যে যদি সে জিনিসটা উপলব্ধি হয় মুই মনে করম তুমিও যে সুখ লাভ করিবা প্রভাব প্রতিপত্তি যশ খ্যাতি ইনি যে দুঃখের কারণ কি এক সময় সে নিজের স্থিতি নথায় সে নিজে ক্ষয় লয় হয় মানে তারতম্যকতা ব্যাকময় এই যে লাভ যশ ওই যে অষ্টলোক ধর্ম ইনি ব্যাখ্যানি ক্ষয় লয় হয় যারা শ্রেণীর প্রতি দৃঢ় মানে কি আসক্ত সংযোগ প্রদান এই তারা জীবন দুঃখ পান আর যারা শ্রেণীরে অনাসক্ত গ্রহণ করা তারা জীবনত দুঃখ নহয় দেয় আরেকটা কথা হলো যে আমি দৈনন্দিন জীবনত যে এই হার হুদ্দুর বয়স অতিক্রম করলাম যে পরম সূর্য বনবন দিয়ে হয় এই দেওয়ান আমার পঞ্চস্কন্ধে গঠিত আমি তো হওয়ার ভাই এই পঞ্চস্কন্ধে গঠিত ইয়ানোর মধ্যে আমার এই যে বায়ু যে উষ্ণতা যে গরম ভাব পান আগে এই যে গরম ভাব পান গেলে গই অনেক কানের বস্তু হয়ে যায় নিজের টান গেলে হয়ে যায় এই নিজের টান দেখে আরে বরং আমাদের মধ্যে বস্তু জগৎ পড়াইব একটু যদি আমি ব্যক্তি হিসেবে পরিচয় দিই প্রাণী হিসেবে পরিচয় দিই নিজের ত্যাগ করিবও সেখানে সাধারণ বস্তু হয় দেওয়ান এই যে পঞ্চস্কন্ধ লয় আমি এগুলির পঞ্চস্কন্ধ হলো উপাদান স্বরূপ মানে তৃষ্ণা হলো আগুন দুঃখী হ্যাঁ এই যে আগুন যেমন না সেই উপাদান ফেলে গাছ বাজ বিভিন্ন মানে যাও যা ফেলে আগুন স্থিতি তাই মানে আঙে যায় দিয়াই এই আমিও যতক্ষণ যাও এই পঞ্চস্কন্ধ থেব ততক্ষণ পর্যন্ত আমার এই তৃষ্ণা থেব মানে যেন মাইল না যেন মাইল প্রতি আসক্ত না প্রণামাগানা এই বিভিন্ন কিছুলৈ কল্পনা জল্পনা করা এই জিনিসটা আমার শুধু বিদ্যমান থেব এই যে পঞ্চস্কন্ধর মাধ্যমে আমি যে আগুনের দ্বারা ঠিক রাখিয়ে এই হিয়া নদলে আমার যে নানাকান নলা হইল তো হিয়া লাগি নলায় নানাকান লাগে না এই যে তৃষ্ণারূপ অগ্নি এই যে তৃষ্ণারূপ অগ্নি দ্বারাই আমি হিয় অনেক সময় ওই আগুনও যেমন নাই তার উপাদান যদি এই ইয়া হলে মানে কম হলে মানে আগুন মরা মরা হয় আরো উপাদান বৃদ্ধি হলে আগুন বুলি হয় এই যে আমার মধ্যেও যারা তুমি বেশি চাহিদা থাকব তার মনের মধ্যে দুঃখ থাকব আর যারা তুমি চাহিদা হম তার মধ্যে দুঃখও হম মানে জামি না হম বেয়াই
জীবে যে কোনো বস্তু লই সন্তুষ্ট হতে পারে এই তাসে সেতুর ভিতরে সুগে তাই আর জীবে হ্যাঁ আউরত বইতে থেকে হচ্ছে যে নহুলা সিকে সেতুর দুগো থাকে নে মনে করিবা জীবনের কোনো সাইদার সাইন নেই নে এই যারা তুমি মুই তো মনে করো তুমি যে এই প্রতিনিয়ত পঞ্চাশির ফলে পাশে চাও মানে বিচ্ছেদ মানে হুদ্দুর ফালাই নফালাই কিন্তু তোমার ব্যাপার মুই মনে করো ইয়াই তা তুমি যে ধর্মচর্চা করো বা ধর্ম আচরণ করো ধর্ম দেশনা শুনো হ্যাঁ এবং কি এই সংসার কি সংসারের নিঃসরণ কি বা সংসারতুন উঠি যাবার লই দুগুতুন মুক্ত হওয়ার কারণও যে কিছু না কিছু হরব শাস্ত্র পড়ার ত্রিপিটক বাইর ইয়ন ইকু ইচ্ছে করলে যে উপলব্ধি করি পারে যদিও রিটার্ন গমন আছেন আলাদা ব্যাপার কিন্তু যে মানে ব্যবহারিকভাবে যে উপলব্ধি হয় এই যে পঞ্চস্কন্ধের মাধ্যমে আমি যে আগুন আন্দোলনের জালে জালে রাখিয়ে যেহেতু প্রত্যেকজনে হা জীবনত মানে দুঃখ থিঙার বা হত সম্পত্তি লৈ সুখ বকলং জীবন হাতে লং ধারণাও করেছি মানে তো মানে কম মানুষের জীবনত তার চলদে ফিরতে সি যেমন আগুন এখান বাজিলি টাঙা দিলে সি পরিমাণ যেতে মানে খড়কুটি গাছ বা পুরিনে যায় সে হলো সীমা নথায় আমার জীবনতো আমি কত যে মানে কি এই যে পুরি ফেলে এলাম ধারণা করেছি মানে যে বললে আয় ইয়তন যারা জ্ঞানী যারা মানে উপলব্ধি করি পারতন এই তারা এদিকে সৎকর্মের মাধ্যমে তুই উলে থতম নিয়ে কারণ জীবনের জৈবিক অগ্নি এনে দাও আমার যে পুরিনে জালে পঞ্চাশ খন্ড যে পুরেব যেমন দাঙা ধরলে ইউ মাঝে অন্ধে এই আগুন মুড়ি বাড়া জানে এরা যে মরিব ওই এক সময় ওই কিছুদিন আগে বড় মনে তাও বাচ্চা দেয় কয়দিন আঙে আঙে রই হ্যাঁ অনেক সময় মানে এদিকে করবো না ওই এই আগুন হারান্ন মরিব বর রিজার্ভ খাওয়ার জন্য বাচ্চা দিন কিন্তু সে যে মুড়ি যে বই নে এই আমিও হয়তো আমার জীবনত মানে জীবনের অগ্নি ছালেনে যে লই উপাদান দিয়ে দিই এক সময় যে থামে যাব তো নে যারা থামেবার আগ মুহূর্ত পর্যন্ত এই হত্যা দানাদি কুশল কর্ম পুণ্য কর্মের মাধ্যমে নিজের জীবনতুন কিছু অংশ আত্মত্যাগ এই এই সংস্কার মুক্ত করে নেই কুশল কর্ম সম্পাদন করতাম এই তারা জীবনতুন ওই মানে এই ঘরত যেমন আমবাজি লেবু মানুষ মানে তোর জোর তুমুরি হ্যাঁ তৎপরতাও যায় মূল্যবান জিনিস হয়ে নতুন নেই এই যারা জীবনত মানে ইদিকেন পুণ্য কাম করতন দান করতন বিভিন্নভাবে মানুষের সাহায্য করতন হ্যাঁ প্রতিষ্ঠানত মানে এই যে বুদ্ধমূর্তি তুলিলে ইয়ং তুলিলে যে কোনো কাম এই স্থাপনা অবকাঠামো তুলিলে যে ফিয়া দেদন এই যে আগুনতন মূল্যবান জিনিস খুঁজে করা হতে আর যারা অনেক মানুষ যখন দেয় হয়তো তারা জীবনত এতটাই ফুর্তি করতন যেমন আমি খবর পাই অনেক মানুষ যখন মানে খেলাবত মিললে তারা যে জুয়ারা হলে হাজার জাতি অকেস্টার ধন্যবাদ এখন মানুষ যখন ভ্রমণত মানে বেড়াতে গই তারা হাজার জাতি বে করতেন লাখ টিয়া বে করতেন যারা ইউরোপ আমেরিকা বেড়ান দই শুধু মানে টিকিট প্লেন টিকিটও তারা হয় লাখ টিয়া যায় হ্যাঁ এই যারা ফুর্তি ঘুরি ঘুরি মানে জিঙি নিমি হাতা দন সুন্দর চুরি হাতে ওই বুলি আগুন মানে খেয়ে না যায় ভাই হাতে ইচ্ছু নতে বতো মুড়ি যে ভঙইও তুমি আমি মুড়ি ভঙো চিনি এই যে এরা মাঝে হের কিংবা এনে ওদের ফুর্তি ঘুরির জীবনত আনন্দ ঘুরি মানে জিয়ার খাইতে জিনিস চের লয়তে জিনিস লোর খাইতে জিনিস চের চিনে লতে ওই আগুনে হিনে যায় ভাড়া বাদ বাকি হিন্দি ইচ্ছু নতে আমি এই মানে সেই আই হৃষ্টপুষ্ট ওই স্বাস্থ্যবান ওই নিরোগী হলে তার কার লাভ সীমানা আগে অসুখ বিসুখ হলেও তার কার সীমানা আগে ফুল গোদা লাইফ পান যদি অসুখ বিসুখ মানে সারা হরি চলি লিগিও 100টা বছর খুব কম মানুষ ব্যস্ত যে লাভ সীমানা মানে শত কিংবা কেনা উড়ি এই যে মানে জীবনের নতুন যারা ফুর্তি ঘুরে চলদন বা এলামেলা করে চলদন তারা এনে যায় ওই আগুনে হিনে যায় তারা হাতে ইচ্ছু নতো বানা সেই থাকো দেয় মানে আগুনান মরি জানা পড়ান দি অবশিষ্ট থাকো বানা সেই যারা এই তুমি বা যেমন পুণ্য আমগতন এই যে পরোপকার করার দান দক্ষিণা করার হ্যাঁ শিল ভালর টিকা করার এই সারা জীবনত ওই আগুন বাজিলে যখন মানিয়ে আগুন আমাদের হেনে চাললো আগুন যদি মারে বাড়ানো উপক্রম নতায় পদ্ধতি নতায় উপায় নতায় এইসবকে যারা বিজ্ঞ সচেতন মানুষ মূল্যবান সম্পত্তি মানে ঘর তুমি বাইর করে নেই নিরাপদ জায়গা থনা গই সে যারা হলো উপায় নতায় যাও এই আমিও এই জন্ম এই মানে জীবন চলার যে সেটা মরণ কেন নিচ্ছি এই জীবনের ভিতরে তো
যে দিত্য পর্যন্ত ত্যাগ করে নেই, সংযম করে নেই, লোভ মানে সংযম করে নেই, রাগ সংযম করে নেই, তৃষ্ণা সংযম করে নেই, ত্যাগ দান করি পারার, ত্যাগ করি পারার, শিল্পালে পারার, সদাচরণ করি পারার, পরোপকার করি পারার, কল্যাণ কর্ম সাধন করি পারার, এই তার জীবনত ওই আউন বাচ্চা করার মূল্যবান সম্পত্তি বাইরে হয়ে যায় ভারতে তারা চিনি হামল লাই হকে মরু জানার পরান্দি এই দিন আমার সহায় হতে বাদ বাগিয়ে কিন্তু অনেক কাজ সহায় হতো নয় যেমন আগুনত যতই তুই মানে দামি গাছ দেখে না দামি বাইক দেখে না রং দিয়ে বাইক দেখে না সে আগুনে হেনে যাবো অবশিষ্ট শিশু নড়াইব এই আমার জীবনতো যারা উপলব্ধি করি পারাম এদের ফুর্তি গুলির ইনে দেয় মানে পরবর্তী কিচ্ছু নেই যারা এই যে পুণ্য কর্মের মাধ্যমে আত্মত্যাগের মাধ্যমে পরোপকার কুশল সাধনের মাধ্যমে যে কোনো সৎকর্ম কল্যাণ কর্ম সাধন করতাম এই তারা জীবন একমাত্র এই সহায় সম্বল অবধি আসছে তা এই যে তোমার প্রতিও আমার সিদিকেন উপদে যায় এত জীবনের মানে কি হইতে এই কি রং দং হি দরকার আর এত নিষ্পেষিত নির্যাতিত একটা নিবেদিত একটা এলাবেলা জীবন হি দরকার এখান যে মানে সামঞ্জস্যপূর্ণ জীবন চালিয়ে নিলে নানাতি পুণ্যকর্ম কুশল কর্ম ঘুরি পারলে তুই আমি মনে করি দেই এই মানুষ মরণের পরে মঞ্জুহুল সুগতি সফল লাভ করার সম্ভাবনা থাক ইয়া ওই মত্তে মত্তে আমার কর্মফল যে বেদা দিব অভিধর্ম হয় এই যে এই আমি গুরু কর্ম তো করি নোৱাৰিব শ্রতাপতি হই নোৱাৰিব কৃষকৃতাক আমি অরদ হই নোৱাৰিব ইয়েনো আমাক আমার আমলত আমার জীবনত নগতিব মা বাপ মারে ফেলা না তুই তো আর মলেন মারে ফেলে বা ইয়েন বিচ্ছেদ ম তারপর অপর দিকে বুদ্ধদন নেই বুদ্ধরা হাজে মানে রক্তপাত করতে পারার সম্ভাবনা নেই অরহদও নেই অরহদ মারিবার সম্ভাবনা নেই আর সঙ্গমের দায়গর ভক্তের সম্ভাবনা হিয়া সেটা বিক্ষু হাম হিয়া নে এই যে গুরু কর্ম থেকে আজা নেই তাই কয়ে বদলের মানে এই আজা অন্য কর্ম এব আচরিত কর্ম এব মতে মতে হি ওইটা দেখা দেয় সংসাধনায় যায় সে নেই পরবর্তী প্রতিসন্ধি নির্ধারণ করে দেয় দ্বিতীয়ত ওই আচরিত কর্ম সে ফল দিনে হইলে মানে তোর জীবনত কি করছো এই মতে মতে সে উদয় হয় এই যারা আমি বান্ধে সচরাচর হতে ভারতবর্ষে গোদা হাজিঙি নিয়া যথাসম্ভব কুশল কর্ম ধর্ম পর্যন্ত তুমি দাবি থাকো ইয়া আচরিত কর্ম যদি ফুল সিমেল লোদয়তি হয় গম হামবই উদ্বেগ বৈতে গুমি যেমন যেমন দামি মানুষ গুম দিলে তারা বান্ধে ধর্ম অনুষ্ঠানের সম্বন্ধে বাজে সম্বন্ধ দেয় যেগুন ভাবি মানুষ গুমে গুমে ওলা যাইব নানা বাবুতে দিবা নানা বাবুতে সংস্কার পরিপূর্ণ এই লাই আমার বান্ধব আমি মানুষের হতে পুণ্য সংস্কার যদি জিংনেন অতিবাহিত করি পারলে মতে মতে তারা আত্মবিশ্বাস জন্ম দিয়ে মানে সুযোগ করে নেই এই যে পুণ্য কর্ম যে কুশল কর্মর অতীতর মানে গজ্য কর্ম ঘটনা তিনি এদুটো দিলে এই সে চেতনা বলৈ উদ্যোগতি নে তাই মুই যে তোমার সেভাবে এই সুজুলি ঘুরি পরামর্শ দিম তোমার জিঙিনে নিজের সার্থক মানব জীবন সূর্যবন তারা তুমি লাভ পেয়েও শ্রদ্ধেয় বান্ধে প্রকল্পের বান্ধে লাভ পেয়েও আজীবন মানে ধর্মলৈ সম্পৃক্ত হয়ে আগ একটু মারার মানে এই বর্তমান সমসাময়িক উত্তম জীবন যে নথাইব যারা তারাই তুমি উন্নত যাওয়ান হয়তো তারাই এই কাটিয়ান বারে বারে তারা উপলব্ধি করতাম যে যেন আমেরিকা পর্যন্ত একটু সবাই করে বান্ধে নিবার সাধারণ নে এক কোলা নিলে কোবান্ধে নেই হলে 3-4 লাখ টাকা খরচ যাবা তবুও তারা মানে উপলব্ধি করে নেই একটু মানে একটু বলে বান্ধে নিয়ে নি অন্তত মানে সম্ভব হলে হিজু ধর্ম পুণ্য করিবা হিজুই নেই যে এই ধর্ম দর্শনা শুনিবা বা ভাবনা শিক্ষা করিবা তারা বুঝো আমাদেরকে দুবতা হলে তারা ইত্যে ধর্ম তারাই তত্ত্ব আমি না বলে হাকে রাজনৈতিক চাপ হাকে সামাজিক চাপ হাকে অর্থনৈতিক চাপ হ্যাঁ হাকে সরকারের চাপ তারা তো নসিয়ে নেই তারাই তো জিঙি নিত বুঝছি সরকার তারাই মানে খুব কম এই যে ফ্রান্সত দাওনে সাংমা আমেরিকা দাওন সেগুলো একটু হিয়ং মানে চিন্তা হচ্ছে মানে একটু সত্য হলে তারা বছরে মানে বান্ধে নিবা বা বান্ধে গোড়ায় ভাগ কই তারা বুঝো সমৃদ্ধি ওদের ন দেখতে যে যে জীবন ধর্ম হিজু আচরণ করছেন হয়তো একটু জেনে বিচ্ছিন্ন হই এই সে জিনিস চালারে সে ধর্ম জীবনের মধ্যে আর পুনরাবর্তন গতি পারলাই তারা একটু মানে সে ধর্মর ছায়া পাওয়া যে এই সে ধর্মর ছায়াহান ব্যতীত ভগবান বুদ্ধ যে হয় হত্যা মরণের পর যে আমি মানুষ যে আরো পুনর্বার মানুষ এবার মতো মানে সম্ভাবনা সম্ভা দিয়ে দে শোনালাই
এই তুমি তোমার বর্তমান জীবনত যেভাবে চলে মানে ধর্ম পুণ্য কুশল কর্মের মাধ্যমে চলে তাই যে প্রশংসাযোগ্য এবং তোমারতেই লাভ আমারতেও লাভ তথা ইন্দ্র যাইও বুঝি হয় বলে স্বর্গত আমার এই মানুষে বাক দেবগণ উৎপন্ন বাকি যকে বেলে এই মধ্যভূমিত মানুষ পুণ্য হাম নগরী বাক তারা বেলে মনত দুঃখ বাড়ে ইয়া এই যে স্বর্গ ইয়ে বলে ওই অসুরে পরিণত হয় যে বলে কারণ তার মেয়ে মানুষ নতেলে যেমন যত অন্ধকার সে যদি আলো উপস্থিত হয় অন্ধকার গায়ে দূরীভূত হয় যত আলো সে অন্ধকার নেই যত অন্ধকার সে আলো নেই তারাও বেলে এই মত্ত নতুন অর্থাৎ পুণ্যবান সত্য যদি স্বর্গত উৎপন্ন নলে হয় তারা স্বর্গর ভূমি বেলে মানে হাইলি হয় সে কেবলে তারা আশঙ্কা পড়ন সংকীর্ণতার ভূগোল বলে ইয়া তারা স্বর্গবাসী যদি ছুট হয়ে যায় যদি স্বর্গতুন এজন দই কমিলে অসুরে বেলে গ্রাস করা এই দেবগণ এবেলে হুজিয়ন রে শুধু আমি নয় তোমারতেও লাভ আমারতেও লাভ এবং এই যে মানে যারা আমি যদি নির্বাণ হারাই যেতে পারিব তুমিও নপারিবা ইয়ে পরিষ্কার হতা আমার জেলেও হয়তো এই সুগতি সর্ব লাভ করে হারিবা আজীবন যদি অপ্রমত্তশীল ফেলে হত্যা মতে মাতি শতাব্দী বা সম্ভাবনা থাই বলে যে ঠিক সেভাবে তোমার এই কুশল কর্ম মানে বর্তমান দৈনন্দিন জীবনত সেভাবে প্রভাবিত ফলপ্রসূ হোক এবং মতে মতে মরিবার আগ এবং মরণের পর ফলপ্রসূ হোক কই যে এই দানের ফলে তোমার শতাব্দী সকৃতগামী অনাগামী অরত্ব ফল লাভের হেতু হোক যে ইহকাল সুখময় হোক পরকাল সুখময় হোক যাতে সবসময় পুণ্যকর্ম লইতে নেই নিজের চেতনা ভরে ধর্মময় ভাবে গঠন করে নেই সবসময় কুশল চেতনা লইতে নেই যে এই ইহজনম এবং পরজনম উভয় জনম যাতে ধর্মীয় নিরাপত্তা বিধান হোক এবং এই পুণ্যের দ্বারাই যাতে দুঃখ মুক্তি নির্মাণ লাভের হেতু হোক তাহলে মহান উত্তম করে দিল